দিছো বাইরো 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 তো সকাল সকাল বের হয়ে গেলাম এবং ঘোরার জন্য যে কি প্রকৃতি আছে কিভাবে কি আমরা হলো এখন নদীর সাইডে যাব নদীর সাইডে গিয়ে নদীর যে পরিবেশটা সেটা আমরা দেখব এবং সেইখানে কেমন আছে ভিডিও সেটাও আপনাদেরকে দেখাবো সেই জন্যই বের হওয়া নদীর সাইডে গিয়ে ভিডিও করার যে একটা বিষয় সেই জিনিসটাই করব তো এখানে ওঠাটা অনেক রিস্কি ভয় লাগে আমার অবশ্য ভয়ের কোনো কারণ নেই নদীর এখন এই মুহূর্তে তো এখন হচ্ছে যে এই পাশ দিয়ে বয়ে গেছে নদী আর এখান দিয়ে রাস্তা তো এটা যেটা পরিবেশ যে সুন্দর একটা মুহূর্ত এটা দেখার অনেক বেশি মানে অনেক সুন্দর লাগে দেখতে এই যে আমাদের বাসার পাশ দিয়েই রাস্তার পাশ দিয়ে এখান দিয়ে নদী এবং সাইড দিয়ে রাস্তা দেখতে কিন্তু অনেক 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 বেশি সুন্দর লাগে আর আমি যতই যাবো ততই দেখতেই মন যাবে আর আমাদের এখানে যে রাস্তাটা এটা হচ্ছে নতুন হয়েছে শুধুমাত্র ইট বিছানো হয়েছে এবং টুকি ফেলা হয়েছে তো আপাতত এইভাবে করে দেন তারপরে মনে হচ্ছে যে ইটে সোলিং ঢালাই হবে তো তখন হয়তো রাস্তা আরও সুন্দর হবে তো এই তো বাড়ির রাস্তার পাশ দিয়ে অনেকগুলো বাড়িঘর আছে এবং এই যে নদীর পাশ দিয়ে যে সুন্দর রাস্তা এবং রাস্তার পাশ দিয়ে সুন্দর করে নদী পেয়ে গিয়েছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে গ্রামে আমি তেমন একটা আসি না তবে যখন আসি তখন একটু ঘোরার ট্রাই করি কারণ হচ্ছে আমার ঘুরতে ভালো লাগে আগে হয়তো ব্লগ বানাইনি কিন্তু এখন ব্লগ বানাইতেও ইচ্ছা করে আমি করতে ইচ্ছা করে কারণ হচ্ছে যে বানাবো না বা কেনই করবো না মানে যেদিকে যত দূরই যাব দেখতেই ইচ্ছা করবে এত সুন্দর মানে চারিদিক দিয়ে গাছপালা সুন্দর এবং প্রকৃতি এতটাই সুন্দর প্রকৃতি যেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না নৌকা আছে তারপরে হচ্ছে যে এখানে জোয়ারে ভাটায় তারপরে জোয়ারে পানি উঠে তখন হলো এই নৌকাগুলো তখন পানিতে ভাসে আর এখন যেহেতু এখানে পানি মানে জোয়ার নেই সেই জন্য এই জায়গাটার মধ্যে পানি নেই কিন্তু নদীতে পানি আছে এবং নদীটা দেখতে আরও বেশি সুন্দর লাগে এই যে এখানে মানুষ সবাই হাল চাষ করতেছে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতেছে সবাই এখন বললাম না সিজন অনুযায়ী সবাই কাজবাজ করতেছে গাড়িতে টানো যায় না ইটের রাস্তা তো যত দূর যাই শুধু যেতে ইচ্ছা করে এত ভালো লাগে আমাদের এই নদী দিয়ে কিন্তু লঞ্চ চলে সকালবেলা লঞ্চ আসে এবং বিকালবেলা আবার চলে যায় ঢাকার উদ্দেশ্যে এই নদী দিয়েই গলাচিপা পর্যন্ত যাওয়া যায় গলাচিপাই হলো লাস্ট স্টেশন লঞ্চ ঘাটের জন্য তারপরও নদী আছে তারপরে হইলো অনেক বড় নদী ওই পর্যন্ত যায় না লঞ্চ গলাচিপা পর্যন্তই যায় ওইখান থেকে দেন সবাই সবার গন্তব্যে যায় আমাদের এখানে সামনেও আরেকটা ঘাট আছে দুইটা ঘাট এখানে একটা ঘাট এবং পিছনে একটা ঘাট তো সবাই মূলত লঞ্চ ঘাটে নেমে তারপরে এখানে এই রাস্তা দিয়ে হয়তো বা ওই যে গাড়ি টাড়ি দিয়ে তারপরে যাওয়া আসা করে তো এইখানে এই রাস্তাটা এইখান দিয়ে ভেঙে গেছে যার কারণে এইভাবে করে বাদ দেওয়া হয়েছে এবং ওই পর্যন্ত কিন্তু এখানে কিন্তু নদী মিলে গেছে এই যে ভেঙে নদী মিলে গেছে আপনাদেরকে নদীটা দেখাই এই সেই নদী এই সেই বড় মানে জোয়ার ভাটার নদী এখান থেকে যখন জোয়ার হয় তখন পানি বেড়ে যায় এবং যখন ভাটা হয় তখন পানি কমে যায় এখন মূলত ভাটা যার কারণে পানি কমে গেছে ওই পাশের চরটা দেখা যাচ্ছে কিন্তু ওই পাশের চর আমরা যখন ছোট ছিলাম তখন আরও অনেক দূরে ছিল কিন্তু সেটা আস্তে আস্তে ডে বাই ডে এখানে স্রোতের কারণে বালি মাটি জমতে জমতে এখানে এই পরিমাণ চর ভরে গেছে এই যে মানুষের ঘর বাড়ি এবং মানে এতটাই সুন্দর লাগে যত দূরই যাই শুধু তাকাই থাকতে ইচ্ছা করে যে না অনেক সুন্দর জায়গা তো আমি প্রাউড ফিল করি কারণ আমার বাসা হচ্ছে বরিশালে
তো বরিশালে এত সুন্দর প্রকৃতি, আমি তেমন একটা বাড়িতে থাকি না, তবে আমার কাছে ভালোই লাগে, আমি খুব এনজয় করি। আমরা সহজে ঢাকা শহরে যারা আছি, আমরা সহজে এরকম প্রকৃতি দেখি না। তো এইরকম প্রকৃতি আমাদের কাছে দেখলে অনেক বেশি ভালো লাগে এবং নিজের কাছে অনেক বেশি আনন্দও লাগে। দেখি একটু সামনে যাই, দেখি কেমন লাগে। ওই ছেলেটার মাথায় যে একটা ব্যাগ দেখলাম, ওইটা কিন্তু সে হলো যারা হচ্ছে এই যে হাল করে কৃষিকাজ করে, তাদের জন্য দুপুরবেলায় যে এখন সকালে খাবার নিয়ে যাচ্ছে, ওরা মাছ মারতেছে, জাল মারতেছে। ভাই মাছ পাওয়া যায়? হ্যাঁ, অল্প অল্প। কি মাছ পাইছেন? ও, নদীতে জাল মারতেছে, এখান থেকে মাছ উত্তোলন করা হবে। অনেক সুন্দর। এই যে এখানে মানুষ, বিশাল বড় ক্ষেত। এটার আমাদের দেশের ভাষায় বলা হয় মাঠ বা কোলা। তো এইখানে হচ্ছে মানুষ চাষ করে তারপরে হচ্ছে যে এইভাবে করে আস্তে আস্তে চাষ করে এবং এইখান থেকেই তারা ফসল উৎপাদন করে। এখানে ধান ছিল, এখন হয়তো বা বাদাম লাগানো হচ্ছে, কেউ আবার মরিচ লাগাবে, তো তারপরে হচ্ছে কেউ হচ্ছে সবজি লাগাবে। তো এইভাবে করে আমাদের দেশে কেউ জমি ফেলে রাখে না, একটার পর একটা চাষ করতেই থাকে যাতে তাদের আর্থিক অবস্থান ভালো হয় এবং সেই জমিটা যেন পড়ে না থাকে, সেই জন্য তারা চেষ্টা করে, যথেষ্ট পরিমাণ চেষ্টা করে এবং তাদের সবার উপকারও হয়। অনেকখানি রাস্তার পরে এবার একটু পাকা রাস্তায় উঠছি, এখানে অনেকগুলো দোকান আছে। তো পাকা রাস্তায় উঠছি, এখন এই পাকা রাস্তার মধ্যে পিচ ঢালা রাস্তায় উঠেছি। এখন একটু ট্রেনে দেখি কেমন মজা পাওয়া যায়। ভালোই লাগে বাইক চালাইতে, কি বলবে সে। ও আচ্ছা, ওকে। তো বিষয়টা হচ্ছে যে উনি মনে হয় ভাবছিলেন যে ওকে হয়তো কোথাও যাবেন, এই জন্য। তো এটা তো পার্সোনাল গাড়ি। তো এই তো ভালোই লাগতেছে, ঘুরতেছি ফিরতেছি এবং এনজয় করতেছি। এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে তার সময়টাকে এনজয় করা উচিত এবং সবার সাথে ঘোরা উচিত, সময় দেওয়া উচিত। আমরা এতটাই ব্যস্ত থাকি যার কারণে এভাবে ঘুরতে পারি না বা করতে পারি না। তো আমার কাছে কিন্তু এখন খুব ভালো লাগতেছে, আমি এনজয় করতে পারতেছি, ঘুরতে পারতেছি। নিউবর্ন বেবি হয়েছে, তো তাকে রোদের মধ্যে রোদ পোহানো হচ্ছে, রোদে রাখা হচ্ছে, এইভাবে করে রোদে রাখতেছেন। আবার তেমন একটা বাড়িতে তেমন একটা আসা হয় না, তো যতটুকু সময়ই আসি আমি একটু ঘোরার জন্য ট্রাই করি, কিন্তু ওইভাবে হয় না, মিলে না, আর যার কারণে ওইভাবে ঘোরা হয় না। তো এখন বিষয় হচ্ছে যে নিজেকে সময় না দিলে ওইভাবে ঘুরেও মজা পাওয়া যায়।
সবাই শুধু আমার দিকে তাকায় আছে, কারণ হচ্ছে যে ওরা এই গোপ্রো ক্যামেরা দেখার কারণে মানে অনেকেই চিনি, তো এই জন্য দেখতে বলতেছে যে আমাদের এলাকায় ভিডিও বানায় কে, এরকম আর কি। হ্যাঁ, তো আমাকে তো সবাই চিনে না, তো এই তো পরিস্থিতি। এটা কিন্তু ঠেলা গাড়ি। এই রাস্তাগুলো ব্যস্ততম রাস্তা, যার কারণে ওইভাবে তেমন মানে মানুষজন তেমন একটা বেশি চলাচল করে না, কারণ হচ্ছে এটা ব্যস্ততম রাস্তা। তো এইখানে হচ্ছে গাড়ি ঘোড়া অনেক জোরে জোরে চলে, তো এখানে রাস্তার মধ্যে কোনো কার্যকলাপ আমরা পাচ্ছি না। এবং এটা শুধুমাত্র আমাদের ওই সাইডটার মধ্যেই পাওয়া যায়, আমাদের ওই সাইডটার মধ্যে এখনও রাস্তাগুলো ওইভাবে চেঞ্জ হয় না, যার কারণে গ্রামের যেটা ঐতিহ্য এবং গ্রামের মানুষগুলো কীভাবে চলাফেরা করে এবং তাদের কার্যক্রমগুলো এখান থেকে প্রকাশ পায়। ছোটবেলায় ভাবছিলাম বড় হইয়া অনেক মজা করাম, কিন্তু বড় হওয়ার পর আমার জায়গার জীবন মজা লইতাছে, তাও আবার আমার লগেই। ছোটবেলা কইছিলাম বড় হইলে যা হইব দেখা যাবো, কিন্তু বড় হওয়ার পর যা হইতাছে এটি দেখার মতন না। মানুষ আমার লগে এইভাবে আটকায় থাকে না, যেভাবে প্রবলেম আর ইস্যু আটকায় রইছে আমার কাছে। ঘুমাইতে গেলে দেখি ভোর বাজে 5টা, ঘুমাইতে 2টা দিয়ে সন্ধ্যা 6টা, আর অপর দিকে আমার ডাউনফলের লগে লগে আমার হেয়ার ফলও শুরু হয়ে গেছে। আমার দিন রাত কেমনে যাইতাছে আমি নিজেও কইতাম পারতাছি না ভাই। মাথা কাটা যায় না, যান আমরা আপনাদের এটা হোক। তোমার নাম কি? হ্যাঁ, কি নাম? নাম কি? হ্যাঁ, নাম কি? মুশফিকুর রহমান। কোন ক্লাসে পড়ো? ওদিকে থাকো, ওদিকে থাকো। বড় না, দাঁতগুলো সুন্দর। মাদ্রাসায় সবাই মাদ্রাসায় পড়ে? হ্যাঁ? না না না, উঠে যাবে না, এই জায়গা নাই। তোমরা একসাথে আও, একসাথে আসো, একসাথে। একটু টাটা দিয়ে দাও তো, একটু টাটা দিয়ে দাও। এই যে ক্যামেরা একটু টাটা দাও তো, ক্যামেরা একটু টাটা দাও তো, টাটা দাও, টাটা দাও।